ডাব লইয়ে যান ডাব। ডাব মামা ডাব কইতে হইরে মামা 100 টাকা করিয়া। হেই এই তো আনো 60 টাকা করে তোমার আনো 100 টাকা করে কেরে তাহলে মামা আপনি আমার লাগে প্রীতি করতে আসছেন কেন? ওই ধরনের টেলন। আরে মিয়া এই তো আনো শেষ দেখে তো তোমার দোকান আইছি নাহলে কি তোমার দোকান আইতাম এই ধরনের শেষ হ্যাঁ সমস্যা নাই, আপনি আমার দ্বারা টেলন 150 টাকা করিয়া। আনে না হকলে বলেন 100 টাকা করে ওখানে 150 টাকা হচ্ছে ওরে মামা ডাবের চাহিদা বাইরে যাইতেছে, তারপর দামও বাইরে যাইতেছে। আপনি নিলে আপনার জন্য একদম 200 টাকা। ওরে বাবা হকলে না কইলে 150 টাকা এর মধ্যে আবার 200 টাকা বানাই আলছো মামা আমি কি করবো? ডাবের চাহিদা তো হুরুর 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 করে বাড়তে আছে, দাম তো বাড়বেই। আপনি যদি আমার কাছ থেকে নেন একদম 300। ওরে বেটা তুমি তো একটা ডাই 200 টাকার জিনিস 300 টাকা বানাই আলছো আরে ভাই আপনার অতীত বলতে পারেন না, এটাই সমস্যা। অতীত ভুললে যান। আপনি যদি মোর কাছ থেকে লন আমি আমনের লেগ গিয়া, শুধু আমনের লেগ গিয়া 500 টাকা রাখ। ভাই ভাই গো জিম ডাবের দাম বাড়তাছে মামা আমি তোমার 500 টাকা দেব তাহলে একটা দাও তাড়াতাড়ি কেন আসেন আসেন ডাব নিয়ে যান, আসেন ডাব নিয়ে যান। এ আপু কান্না করছেন কেন এই পর্যন্ত একটা ডাবও বিক্রি করতে পারি নাই, তারপর আরেকটা ডাব চুরি করে নিয়ে গেল। আচ্ছা আচ্ছা কান্না করেন না এই ডাব কত টাকা করে 100 টাকা। আচ্ছা আমাকে একটা ডাব দেন, কিন্তু আমার কাছে তো ভাঙতি নাই 500 টাকার নোট এই যে দেখছেন আপনার কাছে একটা ডাব বিক্রি করতে পারলাম না, আমার কাছে ভাঙতি নাই। আপনার ডাব যেহেতু একজন নিয়ে গেছে আপনি 500 টাকায় রাখেন, সমস্যা নেই রাখেন। ধন্যবাদ ভাইয়া। দেখছো কি করে 100 টাকার ডাব 500 টাকা বিক্রি করে দিলাম। এই, এই, আবার শুরু করলাম। এই ডাব নিয়ে যান, ডাব যান। ও ভাই আপনার কি হয়েছে? ভাই অসুস্থ। তো অসুস্থ, সুস্থতার জন্য প্রতিদিন ডাব খান। ভাই ডাব খামো নাকি ডাবের পানি খামো? ভাই ওই 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 আর কি ডাবের পানি খান। আচ্ছা ভাই আসলা ডাবের পানি খামো নাকি আজ সারা ডাবের পানি খামো? ভাই আপনি আর ছাড়াই কচি ডাব খান। পানিটা কি ডাইরেক্ট খামো নাকি গ্লাসে ডাইলা খামো? ভাই যেমনি চান আপনার গ্লাসও খাইতে পারেন, ডাইরেক্টও খাইতে পারেন। ডাবের পানি কি এমনি খামো নাকি ফুডায় খামো? ভাই আমরা ডাব কিনা লাগবেন, আমরা যান যান। ভাই আস্তে যামো নাকি জোরে যামো? হ্যাঁ পাইছি এটা। ওই মামা কিরে মামা কই গেল? এই মামা তোমার মন খারাপ কে? তুমি এনে মন খারাপ করে বলে রইছো কে? মামা আর কয়েন না, এক ছেড়ির লগে প্রেম করতাম, ছেড়িটা আমার লগে প্রেম করতে করতে প্রতিদিন আমার কাছে ডাব খাইতো, দিনে হয়তো 3-4টা খাও। গতকালকে ছেড়িটা আমার ধোকা দিয়ে চলে গেছে। হাই রে প্রেম, আতা গাছে তোতা পাখি, গাছের আগায় ডাব, ছেলেদের মন নিয়ে খেলা, মেয়েদের স্বভাব। কথা সত্য। ওই একটা খেলে দুইটা ফ্রি, একটা খেলে দুটো ফ্রি। এই একটা খেলে দুটো ফ্রি, একটা খেলে দুটো ফ্রি। কি মামা একটা খেলে দুইটা ফ্রি? জি আপা ঠিকই শুনছেন, একটা খেলে দুইটা ফ্রি। তাহলে আমাকে দেন। এই নেন। কত মামা? 100 টাকা দেন। শান্তি। মামা ফ্রিটা দেন। এই যে আপনার ফ্রিটা। এ কি মামা পাইপ কেন? ওই একটা খাইলে তো দুইটা পাইপ ফ্রি, তো একটা পাইপ দিয়ে আপনি খাইছেন আর একটা পাইপ প্যাক করে দিছি।
কচি কচি ডাব, আজকে ডাবগুলা অনেক সুন্দর। উস্তাদ সকল জায়গায় ডাবতে আইছি। সব জায়গায় দেছো? হ্যাঁ শোন, ডাব কত করে কিনা পড়ছে? 20 টিয়া। বেসপি 150 টাকা করে দিয়া। সবারে বললে দে 150 টাকা করে দিয়ে ব্যস্ত। হ্যালো, এবারে ডাব কিন্তু 150 টাকা করে বেচবে। হ্যাঁ মমিন, ডাব কিন্তু 150 টাকা করে বেচবি, কম বেচলে কিন্তু গাওয়াই আসবে কুড়াই ফেলামু। ঠিক আছে, সবার কই দে। ডাব কতগুলা পাইছো? হ্যাঁ এই সব মনে করে এক পিস 150 টাকা করে বেচবি, কম বেচবি না। হ্যালো সলিম, উস্তাদ কইছে ডাব 150 টাকা করে বেচবে। এই বেশি বুঝিস না, বলছি 150 টাকা করে বেচতে 150 টাকা বুঝবি, আর নইলে কিন্তু ঠ্যাঙাইয়া একবারে কোমর হাড্ডি ভেঙে ফেলামু। এবারে মন্টু, উস্তাদ কইছে ডাব 150 টাকা করে বেচবে, নাহলে কিন্তু বাইরে ঠ্যাং টুং ভেঙে গেল। সকল করে কই দে। A few minutes later. এ লইয়া যান, কফি ডাব, খায়া যান, কফি ডাব, লইয়া যান, কফি ডাব, খায়া যান, কফি ডাব, লইয়া যান, কফি ডাব। খায়া যান। এই ডাব কি আপনাদের? জি জি স্যার, ডাব কতগুলো লাগবে? কোনো ডাব লাগবে না, আমরা খাদ্য অধিদপ্তর থেকে এসেছি। জি স্যার। আপনাদের নামে অভিযোগ আছে। কিসের অভিযোগ? আপনারা নাকি কম দামে ডাব কিনে 150 টাকা বিক্রি করেন। এই যে মাথা সই বলতে আছি, এটা ঢাহা মিথ্যা কথা, এটা সত্য না। কিরে ইটা কইন, এটা জীবনে সত্যি না। এই একদম চুপ করুন, আপনার ন্যাকামি বন্ধ করুন। আপনি এই সিন্ডিকেটের গুরু, আপনার সব সদস্য ধরা পড়েছে, আর আপনার নামে সব সত্য কথা বলে দিয়েছে। স্যার আপনি এগুলো কি বলতেছেন? আমি গুরু স্যার, সদস্য সংখ্যা এগুলো তো ভাই আমি বুঝি না। আমি সিন্ডিকেট ইংলিশ শব্দ বুঝি না। আমি সব মানুষ ডাব লেটতে খাই, আমি ডাব তো তারা কিছু বুঝি না। তুই কর না খা। উস্তাদের জীবনে মিথ্যা কথা কয় না, যা কইছে অত চা কথা কয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ডাব কত করে বিক্রি করেন? 20-10 টাকা। ও আচ্ছা আচ্ছা, 10 টাকা। আচ্ছা ঠিক আছে, এখানে কতগুলো ডাব হবে? এই 30টা। আচ্ছা 30টা। এই নেন 300 টাকা, আপনার সবগুলা ডাব আমি কিনে নিয়েছি। এই কে কে ডাব খাবেন তাড়াতাড়ি আসেন, এই কে কে ডাব খাবেন তাড়াতাড়ি আসেন। নেন, যার যতগুলো মনটা নিয়ে যান, নিয়ে যান, সবগুলো নিয়ে যান। কি এখন মাথা নিচু কেন? যদি সৎ পথে ব্যবসা করতেন মাথা নিচু না উঁচু থাকতো। আর আপনাদের জন্য, আর আপনাদের এই সিন্ডিকেটের কারণে আজকে দেশের কত গরিব মানুষের কত কষ্ট হচ্ছে জানেন? সবসময় সৎভাবে ব্যবসা করবেন, শুধু নিজের কথা ভাবলে হবে না, দেশের মানুষের কথাও ভাবতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। না রে, মোরা আর অসৎ পথে ব্যবসা করবো না। অসৎ ব্যবসা করিয়া কোনো সুখ নেই। ক্ষণিকের জন্য মনে হয় মোরা একটু লাভবান হইতে পারি, কিন্তু দেখ কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে মোকে টাকাটা চলে যেতেছে। হয় কারো অসুখ বিসুখ হইতে আছে, নইলে কেউ অ্যাক্সিডেন্ট হইতে আছে, নইলে কোনো না কোনো ভাবে টাকা পয়সাটা চুরি হয়ে যেতে আছে। যদি সৎ থেকে ব্যবসা করি মনেও শান্তি পাবো, কাজ কাম করেও সুখ পাবো। সে বললো না খালি মগো কথা না, দেশের কথাও ভাবছে, এই দেশের মানুষের কথাও ভাবতে হবে। কাল গইতে তাহলে আমরা কি করবো? অসৎ পথের ব্যবসা করবো না, সৎ থেকে যদি আমরা কমও কামাই করি সৎ থেকে ব্যবসাটা করবো।